কসম খাইলেন, লাইলে সাজার কসম খাইলেন। ইদির তাফসীর কি, ব্যাখ্যা কি, সংক্ষেপে কিছু বলার চেষ্টা করি। সূরাখানা তেলাওয়াত করেছি। এই সূরার নাম সূরাতুদ দুহা। কেন সূরার নাম সূরাতুদ দুহা রাখলেন? ওয়াদ-দুহা শব্দ দিয়া প্রথম নম্বর আয়াত। এই দুহা শব্দ দিয়া আল্লাহ সূরাকে শুরু করেছেন, বিদায় সূরার নাম দিয়েছেন সূরাতুদ দুহা। এই সূরার আলোচ্য বিষয় হলো বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। এই সূরার শানে নুজুল কি? ভাই, এক সময়ে আপনি আমাদের নবী আল্লাহর হাবিব আল্লাহর রসুল যে কোনো কারণে একখান আঙ্গুল মুবারক খাইতে গেছে, যার কারণে নবীজির গায়ে জ্বর আইসা গেছে। একটা না কয়েকদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। ওয়াক্তি নামাজ না তাহাজ্জুদের নামাজ? উত্তর দেওয়ার চেষ্টা করবা। ওয়াক্তি নামাজ বাদ দিছেন না তাহাজ্জুদের নামাজ? তাহাজ্জুদের নামাজ একটা না কয়েকদিন পর্যন্ত পড়তে পারেন নাই। এর ভিতরে দুশ্মনরা সুযোগ পাইছে। মানুষ বিপদে পড়লে চতুর্দিকে বেইরা ধরে। দেখছেন না বর্তমান সরকার কই 16 বৎসরের ফেসিবাদের দেশটার মধ্যে কত ফেস লাগাইয়া গেছে। এটি বাউ করা কি অত সহজ কথা? আমার ভাই যান লোকটার পিছে লেগে গেছে। যার যত দাবি আছিল, ইস্যু আছিল, সব নিয়ে মাঠে নেমে গেছে। তো আল্লাহর নবী আমার ভাই যান অসুস্থ হয়েছেন। এর ভিতরে দুশ্মনরা সুযোগ তালাশ করতেছে। দুশ্মনরা, বেঈমানরা নবীজির কাছে একটা প্রশ্ন নিয়ে আসে। প্রশ্ন এত হার্ড, এত কঠিন প্রশ্ন। আমার ভাই প্রশ্ন হলো মানুষের রু নিয়া। রু কি দিয়া সৃষ্টি করেছে? যেই প্রশ্নের উত্তর পৃথিবীর সমস্ত পরাশক্তি, সমস্ত প্রেসিডেন্ট, সমস্ত বৈজ্ঞানিকগণ মিলেও 16 আনার একখানাও বাহির করতে পারে না। আমাদের ভিতরে জান রুটাকে কি দিয়া সৃষ্টি করেছেন, কেমন সেই রুটা কেউ বলতে পারে? এমন কঠিন প্রশ্ন নবীজির দরবারে। নবীজি অসুস্থ। ভাই, নবীজি কি প্রশ্নের উত্তর জানেন? না। নবী প্রশ্নের উত্তর দিবেন আল্লাহর পক্ষ থেকে। উত্তর নিয়া নবীজির কাছে জিব্রাইল আসলে পরে। ঠিক না বে ঠিক? নবীজি অপেক্ষায় আছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসবেন প্রশ্নের উত্তর দিয়া। আমার ভাই, এখন বলেন নবীজি কি আলিমুল গাইব? আলিমুল গাইব যদি হতেন তাইলে ওহীর অপেক্ষা করতেন কেন? তিনি তো সবই জানেন। ঠিক না ঠিক? আলিমুল গাইব এটা হলো আল্লাহর একক গুণ।
এর সাথে কাহারও শরীক করা যাবে না। আমার ভাই, নবীজি অসুস্থ, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, ওহি তো আসেন। পেরেশানি আরো বাইরে গেল, এক তো অসুস্থ, আরেক তো ওহি কেন বন্ধ হইল। আমার ভাই, এই সুযোগে একদল বেঈমান এরা সংঘবদ্ধ হইছে, এদের নেতৃত্ব দিছে একটা দুষ্ট মহিলা আবু লাহাবের বিবি উম্মে জামিল। এই দলে এই দুইটা কারণে নবীজির উপর দুইটা কথা উঠাইল। নবীজি অসুস্থ হওয়ার কারণে কথা উঠাইল, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ফরিতে কইরা লাইছেন, সাইদা দিছেন। নাউজুবিল্লাহ কইবেন না। আর ওহী বন্ধ হওয়ার কারণে দুশ্মনরা কয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের সাথে দুশ্মনী শুরু করেছে। এই দুই কারণে দুইটা কথা বাহির করলো, ঠিক না বে ঠিক? অসুস্থ হওয়ার কারণে বলল আল্লাহ মুহাম্মদকে পরিত্যাগ করেছেন। ওহী বন্ধ হওয়ার কারণে বলল আল্লাহ মুহাম্মদের সাথে দুশ্মনী শুরু করেছেন। নাউজুবিল্লাহ। এই দুইটি কথার উত্তর দেওয়ার জন্য আল্লাহ সূরাতুদ দুহাকে নাজিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুনিয়ার মানুষ, আমার নবী অসুস্থ হওয়ার কারণে দুশ্মনেরা বলেছে আমি আমার নবীকে পরিত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি। আমার নবীর কাছে ওহী বন্ধ হওয়ার কারণে দুশ্মনেরা বলল আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে দুশ্মনী শুরু করেছি। ও দুনিয়ার মানুষ, বিশেষ করে আমার হাবিবের দুশ্মনেরা রে, এই দুইটি কথার উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ সূরাতুদ দুহাকে নাজিল করিলাম। আমার ভাই, এই হলো সূরা নিয়া তিনটা কথা। সূরার নাম দুহা কেন? সূরার আলোচ্য বিষয় কি? এই সূরার শানে নুজুল কি? ভাই আসুন আমরা এই তিনটি কথা বুঝার পরে সূরার ভিতরে প্রবেশ করি। ওয়াদ-দুহা, এক নম্বর আয়াত। ওয়াল-লাইলি ইযা সাজা, দুই নম্বর আয়াত। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তিন নম্বর আয়াত। আমার ভাই, এই তিন নম্বর আয়াতেই আল্লাহ এই দুইটা সমস্যার সমাধান দিয়েছে। আল্লাহ বলেন আমার হাবিব অসুস্থ ছিলেন, আমি আল্লাহ সুস্থ করে দিয়েছি। ওহী বন্ধ হয়েছিল, আমি আল্লাহ ওহী আবার জারি করে দিয়েছি। আমার হাবিবের সঙ্গে কোনো দুশ্মনী নেই, আমি আল্লাহ সারিও নেই। এই তিন নম্বর আয়াতে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই তিন নম্বর আয়াতে দুশ্মনরা যে দুইটা সমস্যা উঠাইল,
এই সমস্যা দুইটার সমাধান দিয়েছেন। সমাধান দিতে গিয়া 1 নম্বর আয়াত ওয়াদ্দুহা, 2 নম্বর আয়াত ওয়াল্লাইলি ইজা সাজা, এই 2টা আয়াতে আল্লাহ কসম খেয়েছেন। কসম খাইয়া 3 নম্বর আয়াতে সমস্যার সমাধান দিয়েছেন। কথা বুঝেননি না বুঝেন না? কসমগুলি উদ্দেশ্যমূলক হয় না। কসম খাইয়া জি কথা বলেন সেই কথাটা উদ্দেশ্যমূলক হয়, ঠিক না বেটি? তাইলে কসম খান কেন? উদ্দেশ্যমূলক কথাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য। কতটুক গুরুত্ব? কসম খাইলেন যেই জিনিসের, তার গুরুত্ব যতটুক, কসম খাইয়া যেই কথা বলেছেন সেই কথাটার গুরুত্ব হইল ততটুক। তাইলে আমরা আগে 3 নম্বর আয়াত খান বুঝি। আল্লাহ এই 2টা সমস্যার সমাধান কি দিয়েছে? আগে আমরা উদ্দেশ্যমূলক কথা 3 নম্বর আয়াত খান বুঝব। এরপরে 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াতে কিসের কসম খেয়েছেন আমরা তা আলোচনা করব। বইটা থাকলে বলেন, এখন কি 1 নম্বর আয়াতের আলোচনা আগে করব না 3 নম্বর? 3 নম্বর। আগে আমরা উদ্দেশ্যমূলক কথাটা বুঝি। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে দুনিয়ার মানুষ, আমার হাবিবকে আমি ছাড়ি নাই, পরিত্যাগ করি নাই। আমার নবীর সঙ্গে কোনো দুশ্মনীও নাই, বরঞ্চ তিনি হলেন বিশ্ব নবী। অতীতের নবীগণ ছিলেন গোত্রীয় নবী, তিনি হলেন বিশ্ব নবী। অতীতের নবীগণ কেউ ছিলেন সফিহুল্লাহ, কেউ ছিলেন নবীউল্লাহ, কেউ ছিলেন খলিলুল্লাহ, কেউ ছিলেন কালিমুল্লাহ, কেউ ছিলেন রূহুল্লাহ। আর ইনি হলেন আমার হাবিব, হাবিবুল্লাহ। অতীতের নবীগণ ছিলেন উম্মতের নবী, শুধু উম্মতের নবী। আমার নবী বিশ্ব নবী, শুধু উম্মতেরই নবী নন। যেমন ভাবে উম্মতের নবী, তেমন ভাবে অতীতের সমস্ত নবী রসুলের নবী। এটা জোরে সরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু উম্মতের নবী নন, আমাদের নবী বিশ্ব নবী। অতীতের সমস্ত রসুলের রসুল ছিলেন, সমস্ত নবীর নবী ছিলেন। আমার ভাই, অতীতের সমস্ত নবীর নবী যে ছিলেন, এই কথাটা আল্লাহ কোরআনের আরেকখান আয়াতে আলোচনা করেছেন। আমরা দুনিয়াতে আসার আগে আলমে আরওয়াহে সমস্ত রূহকে আদমের ফির থেকে বাহির করার পরে আল্লাহ অতীতের সমস্ত নবী রাসূল থেকে একটা স্বীকৃতি নিয়েছিলেন। কিসের স্বীকৃতি? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ ثم جاءكم رسول
রাসূলুল লিমা বাইনা আইদিকুম ক্বালা আখাযতুম যালিকুম ইসরি। আয়াতটা ফেস লেগে গেছে। ক্বালু আ'আকরারনা ক্বালা আখাযতুম যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মিনাশ শাহিদিন। ও দুনিয়ার মানুষ, আলমে আরওয়াহে হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেছিলেন, ও আমার আল্লাহ, আমি আদম ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম, তোমার হাবিব আমি আদমের নবী। নূহ বলেছিলেন, আল্লাহ ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম, তোমার হাবিব আমি নূহের নবী। আল্লাহর খলিল বললেন, ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম, তোমার হাবিব আমি ইব্রাহিমের নবী। মূসা বললেন, ও আল্লাহ ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম, তোমার হাবিব আমি মূসার নবী। ঈসা নবী বললেন, আল্লাহ ওয়াদা দিলাম, স্বীকৃতি দিলাম, তোমার হাবিব আমি ঈসার নবী। ভাই, তো 3 নম্বর আয়াতে আল্লাহ কি বুঝাইলেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের দুশমনেরা বলেছিল, আমি আল্লাহ আমার নবীকে পরিত্যাগ করেছি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে নবীর সঙ্গে দুশমনি শুরু করেছি। না রে না, আমি আমার হাবিবকে পরিত্যাগ করি নাই, আমি আমার নবীর সঙ্গে ইঞ্চি পরিমাণও দুশমনি রাখি নাই, বরং তিনি হলেন আমার নবী, তিনি হলেন আমার রসুল। শুধু তাই না রে, তিনি হলেন আমার হাবিব। ভাই কইছিল দুশ্মনী বিলে আল্লাহ করেন, আল্লাহ বিলে ছেড়ে দিয়েছেন, পরিত্যাগ করেছেন। আল্লাহ বলেন, বিয়াক্কলের গোষ্ঠী, সারমু দূরের কথা, দুশ্মনী হবে দূরের কথা, ইনি হলেন আমার হাবিব। এই কথাটা বুঝাইতে গিয়া আল্লাহ 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াতে কসম খেয়েছে। আসুন আমরা প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াতে কিসের কসম খাইলেন তা সংক্ষেপে বুঝার চেষ্টা করি। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আমার ভাই, আল্লাহ বলেন, আমি দুহার কসম খেয়েছি, লাইলে সাজার কসম খেয়েছি। দুহার কসম খাইলাম, লাইলে সাজার কসম খাইলাম। শুনলে আপনারা শব্দটা কিসের কসম খাইলেন? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা
ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ দুহার কসম খাইলাম, আমি আল্লাহ লাইলে সাজার কসম খেয়ে বলি, আমি আল্লাহ আমার হাবিবকে পরিত্যাগ করি নাই। আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে ইঞ্চি পরিমাণও দুশ্মনী নেই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। কসম খাইলেন, লাইলে সাজার কসম খাইলেন। এটির তাফসীর কি, ব্যাখ্যা কি, সংক্ষেপে কিছু বলার চেষ্টা করি। ওয়াদ্দুহার মতলব হলো দিনের আলো, ওয়াল্লাইলি ইজা সাজার মতলব হলো রাত্রির অন্ধকার। আমি দিনের আলোর কসম, রাত্রির অন্ধকারের কসম খাইলাম। এই দুইটার ব্যাখ্যা কি? সময়ের ভিতরে পারলে তিনটা ব্যাখ্যা করব। একটা ব্যাখ্যা হলো ওয়াদ্দুহা, দিনের আলোর কসম। এখন বলেন, দিনের আলোর ভিতরে দিন আছে না নাই? উত্তর দিয়েন। রাত্রির অন্ধকারের ভিতরে রাত্রি আছে না নাই? তাইলে কিসের কসম খাইলেন? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা। ও দুনিয়ার মানুষ, আমি দিনের কসম খাইলাম, রাত্রির কসম খাইলাম। আমি আল্লাহ দিন রাত্রির কসম খেয়ে বলি রে, আমি আমার নবীকে সারি নাই, নবীর সঙ্গে কোনো দুশ্মনী নাই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। আমার ভাই, দিন রাত্রির কসম দুহার ব্যাখ্যা হলো, প্রথম ব্যাখ্যা হলো দিন, আর লাইলে সাজার প্রথম ব্যাখ্যা হলো রাত। দিন রাত্রির কসম খাইলাম। আল্লাহ না গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান, দিন রাত্রি আবার কোন গুরুত্বপূর্ণ হইয়া দাঁড়াইল? ঠিক না বেঠিক ভাই? দিন রাত্রির গুরুত্ব আছে। দিন রাত্রি না হইলে আমরা থাকতে পারিনি। দিনও নাই, রাত্রিও নাই, এই লোকটা আসে না নাই? বলেন না। দিন চলতেছে, রাত্রি অতি নিকটে। কেউ যদি অতি নিকটের রাত্রি যা না পায়, এর অর্থ কি? আছে না মারা গেছে? উত্তর দেন। উত্তর দিলে তো মানুষ কম হইল, উত্তর দিলে কথা হইতে মজা লাগে। আমার ভাই, তাইলে দুনিয়ায় বেঁচে থাকতে হলে দিন রাত্রি লাগবে। দিন রাত্রি সারা বাঁচা যাবে না। ঠিক না ঠিক? অথচ এই দিন রাত্রিকে কে আবিষ্কার করে? এই দিন রাত্রিকে কেউ আবিষ্কারও করতে পারে না। দেখেন, যদি এমন হইতো যে দিন রাত্রি সারা বাঁচা যায়, আবিষ্কার করতে পারে না কেউ, বুঝলাম, তবে বাঁচা যায়, গুরুত্বটা হইমা যাইত। বা তো যদি এমন হইতো দিন রাত্রি সারা বাঁচা যায় না, কিন্তু দেশের সরকারে দিন রাত্রিকে আবিষ্কার করতে পারে, তাও গুরুত্ব হইমা যাইত। মাই, দিন রাত্রি সারা দুনিয়ার জীবনে থাকাও যায় না, আর দিন রাত্রিকে কেউ আবিষ্কার করতে পারে না, একমাত্র আল্লাহ। আমার ভাই, তাইলে দিন রাত্রি কতটুকু গুরুত্বপূর্ণ? এই দিন রাত্রি কিভাবে হয়?
ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদির। ও মানুষ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহর অনুমতি নিয়া। ও দুনিয়ার মানুষ, সূর্য উদয় হলে দিন হইয়া যায়, সূর্য অস্ত গেলে রাতি হইয়া যায়। দিন রাতির কসম খাইলেন, দিন রাতিকে কেউ আবিষ্কার করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ কেমনে আবিষ্কার করেন? চন্দ্র সূর্যকে দিয়া। সূর্য উঠলে দিন, সূর্য অস্ত গেলে রাতি। সূর্যরে কে উঠায়, উদয় করে কে, অস্ত করে কে? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফাহা ওয়াফাহা ওয়া ওয়াদাআল মিজান। এই এক প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, সূর্য যখন অস্ত যায় রে, অস্ত যাওয়ার পরে কোথায় যায়? আল্লাহর সূর্যখানি অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। তার সেজদার তাসবিহ হলো, ওগো মওলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সাজদাকে কবুল করেন, আল্লাহ তার তাসবিহকে মঞ্জুর করেন, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যাও। আল্লাহ যদি সূর্যের সাজদাকে তাসবিহকে মঞ্জুর না করেন, অনুমতি না দেন, তাইলে সূর্য উদয় হতে পারবেনি। সামনে এমন ভাবে একটা রাত্রি আসতেছে, যেই রাতে সূর্য আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করবে আর তাসবিহ পড়বে, আল্লাহ গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হবনি না হব না। কিন্তু আল্লাহ সেই রাত্রে সূর্যের সজদাকেও কবুল করবেন না, তাসবিহকেও কবুল করবেন না, উদয় হওয়ার অনুমতিও দিবেন না। এখনের বিজ্ঞান থেকে তখনের বিজ্ঞান আরো ঊর্ধ্বে হইব। ও আমার ভাই, একটানা 3 দিন 3 রাতির সমান হবে একটা রাতে। আল্লাহ অনুমতি দিবেন না, সূর্য উদয় হতে পারবে না। একটানা কতটুক সময় যাইব? 3 দিন 3 রাতির সময়। তখন বিজ্ঞান এখন থেকে আরো ঊর্ধ্বে যাবে। সমস্ত বৈজ্ঞানিক মিলে ইঞ্চি পরিমাণও কিছু করতে পারবে না। মানুষ হাহাকার করতে থাকবে, গরু ছাগল হাম্বা হাম্বা করতে থাকবে। আমার ভাই জান, একটা না 3 দিন 3 রাতির সমান। ওই রাত্রিটা যাওয়ার পরে আল্লাহ সূর্যকে বলবেন, হে সূর্য, এখন তোর সজদা কবুল করেছি, এখন তোর তাসবিহ মঞ্জুর করেছি, তুই উদয় হইতে পারস, তবে স্বাভাবিক গতিতে নয়। এতদিন উদয় হয়েছে পূর্ব দিকে, হে সূর্য, আজকে উদয় হতে হবে পশ্চিম দিক থেকে।
আমার ভাই একবার সুবহানাল্লাহ বলবেন না? দিন রাতি হলো ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজার, এক নম্বর ব্যাখ্যা। যেই দিন রাতি ছাড়া বাঁচার উপায় নাই, অথচ এই দিন রাতিকে আল্লাহ ছাড়া জগতের কেউ আবিষ্কার করতে পারে না। ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। ও দুনিয়ার মানুষ, যেই দিন রাতি সারা বাঁচার কোনো উপায় নাই, যেই দিন রাতিকে আমি আল্লাহ ছাড়া কেউ আবিষ্কার করতে পারে না, সেই গুরুত্বপূর্ণ দিন রাতির কসম খেয়ে বলি রে, আমার হাবিবকে, আমার নবীকে পরিত্যাগ করি নাই, দুশ্মনীও রাখি নাই, বরং তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। আমার ভাই, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজার একটা ব্যাখ্যা গেল। দুই নম্বর ব্যাখ্যা, ওয়াদ্দুহা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুহার কসম খাইলাম বলতে তার দুই নম্বর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আমার হাবিবের নুরানি চেহারার কসম, নুরানি মুবারক নুরানি চেহারার কসম, ওয়াল্লাইলি ইজা সাজা। ও দুনিয়ার মানুষ, লাইলে সাজার দুই নম্বর ব্যাখ্যা হলো রে, আমার হাবিবের মাথার কেশ মুবারক, আমার হাবিবের মাথার ঝিকঝিকে চুল মুবারকের কসম খাইলা। দুহা বলতে নবীজির সেই নুরানি চেহারা, লাইলে সাজা বলতে নবীজির মাথা মুবারকের চুল মুবারক। ভাই, নবীজির চেহারাটা কতটুক সুন্দর ছিল। ও ভাই, নবীজির সুন্দরের কথা আলোচনা করলে আমার ভাই একদিনের এক অধিবেশনে হবে না। ভাই, সুন্দরের আরবি হলো দুইটা, একটা হলো হাসান, একটা হলো জামাল। হাসানটা হলো নিম্ন লেভেলের সুন্দর, জামাল হলো ঊর্ধ্বে লেভেলের সুন্দর। নিম্ন লেভেলের হাসান সুন্দরকে আল্লাহ সমান দুইটা ভাগে ভাগ করে, এক ভাগ দিয়েছেন হযরত ইউসুফকে, আরেক ভাগ দিয়েছেন আমরা জগতেরই মানুষকে। নিম্ন লেভেলের সুন্দরের অর্ধেক নিসঙ্গা একা ইউসুফে, আর অর্ধেক সর্বযুগের সারা বিশ্বের মানুষ। আর ঊর্ধ্ব লেভেলের সুন্দর যাকে বলে জামাল সুন্দর, সেই সুন্দরের মধ্যে কোনো ভাগাভাগি নেই। আল্লাহ সেই ঊর্ধ্ব লেভেলের জামাল সুন্দরকে তারা হাবিবের জন্য রিজার্ভ করে দিয়েছে। নবীজির চেহারা আর চুল কেমন ছিল সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন, সামাইলে তিরমিজিতে আছে, ফি ওয়াজহিহি তাদবীরুন আবিয়াজুন আশরাবুন আতহালুল আইনাইন আদাজুল আইনাইন আহদাবাল আসফাব লাইসা বিত্তবিলি ওয়ালা বিল কসির ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিসাবাতি। ও দুনিয়ার মানুষ, আপনি আমাদের
নবী বিশ্ব নবীর চেহারা ছিল গুল মুবারক চেহারা। নবীজির চেহারাটা কাঠি গেঁথি লম্বা কাঠিং ছিল না গুল ছিল? উত্তর দেন। গুল ছিল। ফি ওয়াজহিহি তাদবীরুন আবিয়াজুন আশরাবুন। আমার ভাই রংটা ছিল কেমন? একেবারে সাদা দবদবা রংওয়ালাটাও উর্দু লেভেলের সুন্দর নয়, আর একেবারে লালটাও উর্দু লেভেলের সুন্দর নয়। উর্দু লেভেলের সুন্দর হলো আবিয়াজুন আশরাবুন। ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবীর রং, বিশ্ব নবীর চেহারা, নুরানি চেহারার রং একেবারে দবদবা সাদাও ছিল না, একেবারে লালও ছিল না, সাদার লালে মিশ্রিত ছিল। মানুষ ঠিক কিছু কয় না। সুবহানাল্লাহ কি এখনো বাহুবলের মানুষকে শিখানি লাগবে? সুবহানাল্লাহ। আমি তুই অন্তত 30-32 বছর ধরে বাহুবলে ওয়াজ করি দেবে যাই, ওখানে সুবহানাল্লাহ একশো না। আবার ভাইজান নবীজির চেহারা মুবারক লাল এবং সাদা মিশ্রিত ছিল। চোখ মুবারক কেমন ছিল? আতহালুল আইনাইন আদওয়াজুল আইনাইন। নবীজির চোখ মুবারক একটু বড় বড় ছিল। ছোট চোখ, সুন্দরী চোখ না বড় চোখটা সুন্দর? আতহালুল আইনাইন আদওয়াজুল আইনাইন। নবীজির চোখ মুবারক একটু বড় বড় ছিল রে। নবীজির চোখ মুবারকে সুরমা লাগাইলে যেমন দেখা যায় রে, আল্লাহর হাবিবের চোখ সৃষ্টিগতভাবে সেই রকম যেন আল্লাহ সুরমা লাগাইয়া দিয়েছে। আমার ভাই সৃষ্টিগতভাবে নবীর চেহারার দিকে তাকাইলে দেখা যাইতো, বোঝা যাইতো সুরমা লাগানো। আতহালুল আইনাইন আদাজুল আইনাইন আহদাবাল আসফার। চোখের উপরে যে বুয়া মুবারক রে, নবীজির সেই বুয়া মুবারক চিকন ছিল, লম্বা ছিল। লাইসা বিত্তবিদি ওয়ালা বিল কসির ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিসাবাতি। নবীজি বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি খাটো ছিলেন না। মাথা মুবারকের চুলগুলি কেমন ছিল রে? লাইসা বিত্তবিলি ওয়ালা বিল কসির ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিসাবাতি। নবীজির চুল মুবারক, মাথার চুলগুলি বাস করাও ছিল, আবার কুকরানো ছিল। একেবারে বাস করা চুল উর্দু লেভেলের সুন্দর নয়, একেবারে কুকরানো চুল উর্দু লেভেলের সুন্দর চুল নয়। নবীজির চুল মুবারক বাস করাও ছিল, আবার আগার মধ্যে কুকরানো ছিল। আবার ভাই এই নুরানি চেহারা আমার ভাইজান, আর চিকচিকে সেই মাথার কেশ, মাথার চুলের কসম। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি যা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব সম্পর্কে কথা বলেছিলে রে জালিমের দলেরা,
আমি আল্লাহ গুরুত্বপূর্ণ দিন রাতির কসম খাইলাম, আমি আল্লাহ আমার হাবিবের নুরানি চেহারা খানের কসম খাইলাম, আমি আল্লাহ আমার হাবিবের মাথার খেস মুবারকের কসম খেয়ে বলি, আমি আল্লাহ আমার নবীকে পরিত্যাগ করি নাই, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে কোনো দুশ্মনী রাখি নাই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। কটা ব্যাখ্যা গেল? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি যা সাজাত, একটা ব্যাখ্যা হলো দিন রাতি, আরেকটা ব্যাখ্যা হলো আমার ভাই নবীজির নুরানি চেহারা, নবীজির মাথার চুল মোবারক। এখন 3 নম্বর ব্যাখ্যাটা শর্টকাটে শুনে লাই। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা। ওয়াদ্দুহা, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবের রক্তমাখা দিন, মায়ার দিন, আমার হাবিবের ধর্ম, আমার নবীর মায়ার দিনের কসম খাইয়া বলি, আমি ছাড়ি নাই, আমি আমার নবীকে পরিত্যাগ করি নাই, আমার নবীর সঙ্গে কোনো দুশ্মনী না। 3 নম্বর ব্যাখ্যা হলো নবীর ধর্মের কসম, মায়ার দিনের কসম, যেই দিনের জন্যে রক্তে রঞ্জিত হয়েছেন, যেই দিনের জন্যে দাঁত মুবারক শহীদ করেছে, সেই দিনের কসম। আমার ভাই, বিশ্বের মধ্যে এই 2টা জিনিস নিয়ে বাড়াবাড়ি, একটা হলো সুন্দরের বাড়াবাড়ি, আর একটা হলো ধর্মের বাড়াবাড়ি। ঠিক না ঠিক? ইহুদিরা তাদের ইহুদি কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টায় আছে, মুসলিম আমাদের বিশ্বে কিভাবে মুসলিম বাড়ানো যায় তবলিগি জামাত চলতেছে। আমার ভাইজান, আমাদের উলামায়ে কেরাম বিদেশে গিজাইয়া ওয়াজ নসিহত করতেছেন, কথাটা ঠিক না বেঠিক? আমার ভাই, এই 2টা জিনিস নিয়ে বাড়াবাড়ি করে কোন সময়? হয়তো দিনে নয়তো রাতে, ঠিক না বেটি? এই হলো 3টা ব্যাখ্যার মূল জিনিস। আমার ভাই, আমরা নবীর ধর্মের আসল আছে, ঠিক না বেঠিক? আর দুনিয়া জগতের বাতিলের ধর্মের কোনো আসল নাই। হিন্দুরে যদি জিজ্ঞাসা করেন দেবতা পূজা খরচ কই ভাইছ, কেন তুই দেবতা পূজা খরচ? এটা তুই মাটি দিয়া তোর হাতে সৃষ্টি করে, এটারে আবার তুই সৃষ্টিকর্তা বলস, তুই এটারে সৃষ্টি করছ। এরা কইব আমরা তা জানি না, আমরা ফোন দিতে জানেন। ফোন দিতে জিজ্ঞাসা করলে কইব তোমরা এটা বুঝতায় না। আমার ভাই, এই সমস্ত ধর্মের কোনো আসল নাই, কিন্তু মায়ার নবীজির মায়ার দিনের ধর্ম ইসলামের আসল আছে। আসল হলো আমাদের ধর্মের আসল হলো ওহী। আমাদের ধর্মের আসল কি? ওহী। এজন্য আমি বলি, অনেকে ঢং মনে করে, কইতাম আমি যে প্রধানমন্ত্রী এই সেই না বানাইয়া মিরপুরে বানাও। আমার ভাই সাহেব, কথাটা সাধারণ মনে করেন না। বিশ্ব চলে, বাংলাদেশ চলে, সংবিধান মানুষে নিজেরা এমপিরা মন্ত্রীরা বইসা বইসা সংবিধান বানায়। আর হুজুররা যদি, আলেমরা যদি দেশ চালায়, সংসদে বসে সংবিধান তৈরি করতে হবে না। সংবিধান আপনি আমাদের আল্লাহ কোরআনে নাজিল করেছেন। কথাটা শেষ করি। তাইলে আমাদের ধর্মের আসল আছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার ভাই, আমাদের ধর্মের আসল আছে, ইসলাম ধর্মের দলিলও আছে। বেঈমানদের ধর্মের কোনো দলিল প্রমাণ নাই, ঠিক না ঠিক? ইসলাম ধর্মের দলিল প্রমাণ আছে। কতটা? আসহাবে কাহাফ গুহাবাসী 6 জনে মিলে যখন গোপনীয় রাতে মিটিং করেছিল, একজন সভাপতি হইল আর 5 জন সদস্য বক্তৃতা দিয়া সভাপতিরে শোনালো, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন। হে দুনিয়ার মানুষ, বেঈমানদের ধর্মের একটা দলিলও নাই, একটা প্রমাণও নাই। আর আমাদের ইসলাম ধর্মের দলিল আর প্রমাণ কতটা রে? সৃষ্টি জগৎ যতটা রে। যে কোনো সৃষ্টি জগৎ, এমনকি একটা গাছের পাতাকে নিয়ে গবেষণা করলেও বুঝে আসবে আল্লাহ একজন, আল্লাহ আছেন, আল্লাহর সাথে কেউ শরীক নাই। আমার ভাইজান, তাইলে ইসলাম ধর্মের আসলও আছে, দলিলও আছে। 3টা ব্যাখ্যা করলাম, দুহা আর লাইলে সাজার, দিন রাত্রির কসম, নবীজির নুরানি চেহারার মাথার কেশ মুবারকের কসম, 3 নম্বরে নবীজির মায়ার দিনের কসম। এই কসমগুলি খাইয়া আল্লাহ বলেন, ইনি আমার নবী, ইনি আমার হাবিব, ইনি আমার রসুল, উনাকে পরিত্যাগ করি নাই, উনার সাথে আমি আল্লাহর ইঞ্চি পরিমাণও দুশ্মনী নেই, বরং তিনি আমার হাবিব। আল্লাহ, আমরা যেন তোমার নবীর খাঁটি আশিক হতে পারি, আমাদেরকে কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসা খান নিয়া বহুত কষ্ট করতেছেন, আল্লাহ তুমিও সুযোগ দিছো, আরো সুযোগ বাড়াইয়া দাও। মাদ্রাসা খান যেন বড় হইয়া উঠে, সুন্দর হয়ে উঠে। আল্লাহ, সেইভাবে আমরা সবাইকে তুমি কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।